আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর 4 নং এর সমাধান করাবো। তো 4 নং এ বলা আছে, দেখো মান নির্ণয় করতে হবে। আর কি মান নির্ণয় করতে হবে? তো cos 135 ডিগ্রি মান কত, আর cot 120 ডিগ্রি, tan 80 ডিগ্রি, অর্থাৎ এগুলো মান নির্ণয় করতে হবে। তো আমরা এই কোণগুলোর এখন মান নির্ণয় করব। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, এই যে সেটা হলো এই যে কোণ 4টা চতুর্ভাগে ভাগ করে নেব। প্রথম চতুর্ভাগে থাকলে সবসময় প্লাস হবে, দ্বিতীয় চতুর্ভাগে প্লাস হবে সাইন এবং কোসেক হবে, তৃতীয় চতুর্ভাগে প্লাস হবে ট্যান এবং কট, চতুর্থ চতুর্ভাগে প্লাস হবে সেক এবং কস। তো এই যে চতুর্ভাগ এই প্রথম চতুর্ভাগে সবসময় প্লাস হবে, এটা মাথায় রাখবে। দ্বিতীয় চতুর্ভাগে এই যে সাইন এবং কোসেক, এগুলো থাকলে প্লাস হবে, অন্য সব ক্ষেত্রে মাইনাস। এবং এই যে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট থাকলে সবসময় প্লাস হবে, অন্যথায় সবসময় মাইনাস হবে। চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস, এগুলো যদি থাকে তাহলে সবসময় প্লাস হবে, অন্য ক্ষেত্রে সবসময় মাইনাস। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানে প্রথম হচ্ছে কি cos 135 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 45 চলে যায় তখনই তো আমরা কি পাই, 45 ডিগ্রি পাই, ঠিক না? তো মাইনাস 45 ডিগ্রি আসলে কোন দিকে, কোন চতুর্ভাগে অবস্থিত সেটা দেখবো আমরা এই যে চাঁদাটা উল্টা করে ধরবো এবং মেপে নিবা। আসলে এদিক থেকে ওটা দিকে ধরলে মাইনাস হলে এই যে 45 ডিগ্রি কীরকম হয়, এই যে আমি চাঁদাটা নিলাম, এই যে 45 ডিগ্রি মনে করে, এটা হচ্ছে 90 ডিগ্রি অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? চতুর্থ চতুর্ভাগে যদি কস হয়, কস হলে কী হবে, সবসময় মাইনাস হবে। তাহলে এই যে cos 45 ডিগ্রি মান কত, 1/√2। এখন আমরা cot 120 ডিগ্রি মানে 120 ডিগ্রি মান বের করবো। তাহলে 180 থেকে যদি 60 চলে যায় তাহলে কত, 60 চলে যাক, 180 থেকে আমরা বিয়োগ করবো এটা, তাহলে থাকে কত, 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি থাকে। তাহলে যেহেতু এটা তো মাইনাস 60 ডিগ্রি আসলে কোন দিকে দেখি আমরা, চাঁদার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস 60 ডিগ্রি কোন দিকে দেখি, এই 90 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে? তো মাইনাসের দিকে চতুর্থ চতুর্ভাগে তো সেক এবং কস থাকে, তো এখানে কট কখনো প্লাস হতে পারে না, তো মাইনাস কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। একইভাবে আমরা এর পরগুলো দেখব। এটা হচ্ছে tan 390 ডিগ্রি, এর সাথে আমরা 360 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করলে 390 ডিগ্রি হয়। তাহলে এটা তো তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে এটা কীরকম হবে, এটা আমরা একটু মেপে দেখি। তো আমরা যদি এটা মাপি, আসলে প্রথম চতুর্ভাগে পড়ছে, এই যে 30 ডিগ্রি প্রথম চতুর্ভাগে সবগুলোই তো প্লাস, সেই জন্য এটা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখন আমরা sin 30 ডিগ্রি মান দেখব। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। একইভাবে sec 300 ডিগ্রি মান দেখব। তাহলে 360 থেকে যদি 60 চলে যায় তখনই তো আমরা কি পাই, 300 চলে যায়, তাহলে আমরা 60 ডিগ্রি পাই আর কি, ঠিক আছে? তো আসলে sec হচ্ছে এটা চতুর্থ চতুর্ভাগ অবস্থিত, যেমন এই যে চতুর্থ চতুর্ভাগ 60 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, যার সাহায্যে তোমরা মেপে নেবে। এই যে 60 ডিগ্রি মাইনাসের দিকে চতুর্থ চতুর্ভাগে যদি সেক থাকে তাহলে সবসময় প্লাস হয়, সেই জন্য সেক 60 ডিগ্রি। তাহলে সেকের বিপরীত হচ্ছে কস হচ্ছে 1/60 ডিগ্রি, ঠিক আছে? সেক সমান হচ্ছে 1/cos, তাহলে আর cos 60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ। তাহলে আমরা এখন যদি ভাগ করি 1 চলে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, আর তাই কত 2। একইভাবে আমরা কোসেক
কত -570 ডিগ্রি এটা বের করবো। তাহলে এটা যদি বের করতে যাই আমাদেরকে কীভাবে করতে হবে, মনে করো আমি একটা চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে একবার ঘুরে আসলে এটা 60 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে আবার আরেকবার ঘুরে আসলাম তাহলে 60 দুবার হলো আর কি, তাহলে 560 ডিগ্রি হলো। এখন আবার 30 ডিগ্রি যাব, এখান থেকে 30 ডিগ্রি যেহেতু ধনাত্মক দিকে আছে সবসময় প্লাসে হবে, 30 ডিগ্রি, তাহলে এটা সবসময় প্লাস। সরি, কোনটি আসলে যে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে সবসময় মাইনাস হয়। চতুর্ভাগে যদি সেক কসেক হয় তখনই হয় এটা প্লাস। তো আমরা দেখতে পাচ্ছি এটা কি মাইনাস, তোমরা এই যুক্তিটা করে নিবে একটু করে। তো কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সেজন্য এই চতুর্ভাগে tan এবং cot থাকে যে ধনাত্মক, আর বাকিগুলো হচ্ছে ঋণাত্মক, সেজন্য এটা হচ্ছে ধনাত্মক। দেখো কোসেক 30 ডিগ্রি, কোসেক সমান হচ্ছে 1/sin θ, তো sin 30 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√2 30 ডিগ্রি মান, sin 30 ডিগ্রি মান, তাহলে 1 যদি কাটা যায় তাই কত 2। তো পরবর্তী ভিডিওতে আমরা 5 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। সে পর্যন্ত ভালো থাকবা, ধন্যবাদ।